আপনারা তো অনেক ধরনের আইসক্রিম খেয়েছেন। এইভাবে যদি দোকানের মতো আইসক্রিম বরফি বানানো যায় তাহলে আশা করি আপনাদের আর দোকান থেকে কিনে খেতে হবে না। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আইসক্রিম বরফি তৈরি করা হয় দুই রকমের, একটা সাদা আর একটা বাদাম ফ্লেভার দিয়ে। পুরো রেসিপিটা দেখতে থাকো এ টু জেড, আমি কিভাবে বানিয়েছি এবং কত কি পরিমাণ আমি মশলা দিয়েছি এ টু জেড আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর। বাই দ্য ওয়ে, আমার নাম তাপস মন্ত্রী। আজকের রেসিপি আমি আপনার সঙ্গে শেয়ার করবো আইসক্রিম বরফি। এটা বাড়িতে একবার বানিয়ে রাখলে ফ্রিজে রেখেও খেতে পারেন, 1 থেকে 2 মাস কোনো কিছু খারাপই হবে না এবং খেতে খুব সুন্দর লাগে। দোকানে আইসক্রিমকেও হার মানাবে এবারে যদি বানিয়ে খান আপনারা। তো বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। আমি কীভাবে বানিয়েছি পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, কেউ ভিডিওটা স্কিপ করে দেখবে না। 30 মিনিটের ভিডিও আপনাদের সঙ্গে আমি 7 মিনিটের মধ্যে শেয়ার করছি। যদি আপনারা কেউ স্ক্রিপ্ট করে দেখেন তাহলে কোনো কিছু বুঝতে পারবে না, সেই জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি 3 কিলো চিনি নিয়েছি। পরিমাণটা আপনাদেরকে বুঝে নিতে হবে। এখানে 3 কিলো চিনিতে 1 কিলো মিল্ক পাউডার। এবার আপনারা ডিভাইড করে নেবেন কতটা পরিমাণ আপনারা বানাবেন সেই হিসেবে দেবেন। তোমার এখানে কড়াইয়ের মধ্যে চিনি দিয়েছি, চিনি দেওয়ার পর আমি অল্প পরিমাণ জল দিয়েছি। দেওয়ার পর আমি এটাকে উনুনের উপর বসিয়ে দিয়েছি। দেখো এইভাবে রসের সিরাপটা এইভাবে হয়েছে, কি সুন্দর ফুটে উঠছে। এইভাবে বানিয়ে ফেলতে হবে আমি যেভাবে বানিয়েছি। আশা করি এখানে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হবে না। তার রসের সিরাপটা এইভাবে হাত দিয়ে চেক করে নিতে হবে কতটা পরিমাণ শক্ত হয়েছে, সেইটা দেখে নিতে হবে টাইট হয়েছে। তারপর আমি একটা পাত্রের মধ্যে তেল এবং ঘি দিয়েছি। আপনারা যদি চান শুধু ডালডা দিয়েও বানাতে পারেন এবং আপনারা যদি চান শুধু ঘি দিয়েও বানাতে পারেন। সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কতটা পরিমাণ খরচা করতে পারবেন। যেইভাবে ঘি দিলে কিন্তু সবচেয়ে বেশি টেস্ট হয়, তারপর ডালডা এবং ঘি মিশিয়ে দিলেও টেস্ট হয়। আপনাদের যেমন সামর্থ্য সেভাবে বানাবেন। শুধু তেল দিয়ে কিন্তু হবে না, বলে দিচ্ছি, এখানে ডালডা এবং ঘি দিয়ে বানালে ভালো হয়। দেখো 1 কিলো মিল্ক পাউডার যতটা পরিমাণ মাখাতে লাগে সেই পরিমাণ দিয়ে এভাবে পাতলা করে মাখিয়েছি। এবং এবং এই সিরাপটা কতটা গাঢ় এবং কতটা পাতলা আমি হাত দিয়ে দেখে নিয়েছি। আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না এখানে। তারপর ওই রসের মধ্যে আমি ওই মিশ্রণটি দিয়েছি, মিল্ক পাউডারের মিশ্রণটি এখানে দিয়েছি। আর এখানে আমি ভ্যানিলা পাউডার আমি অ্যাড করেছি এবং গ্লুকন-ডি এখানে অ্যাড করেছি। আপনাদেরকে দেখাতে ঠিক মিস্টেক হয়ে গেছে, দেখাতে পারিনি। আমাদের বলেছি এভাবে এখানে দিয়ে দিতে হবে ভ্যানিলা, গ্লুকন-ডি এবং এলাচি পাউডার। দিলেও হবে, না দিলেও হবে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এটা সাদাটা হয়ে গেল, সাদা আইসক্রিম বরফিটা হয়ে গেল। তারপর একটা বাদাম পেস্তা ছিলে কাটিং করে একটা র্যাকের মধ্যে জমিয়ে দিতে হবে। তারপর একটা দেখাচ্ছি বাদাম ফ্লেভারে। বাদাম ফ্লেভারে কী কী দিতে হবে এখানে, একটা সাদাটা হয়ে গেল। শুধু সাদাটা কী পড়বে, গ্লুকন-ডি পড়বে আর ভ্যানিলা পড়বে। তারপর যদি আপনারা বাদাম ফ্লেভারটা কী দিয়ে বানিয়েছি, আমি এখানে বাদাম পাউডার দিয়েছি, মাছ পাউডার দেখতে পাচ্ছ, আমি বাদাম পাউডার দিচ্ছি। তারপর এখানে আমি ভ্যানিলা দিচ্ছি, এটা অরেঞ্জ কালারের জন্য। দেখো বাদাম পাউডার দিচ্ছি, তারপর আমি ভ্যানিলা দিচ্ছি, তারপর আমি অরেঞ্জ কালার দিচ্ছি, ফ্রুট কালার দিচ্ছি। আপনারা কালার যদি না পছন্দ করেন স্কিপ করতে পারেন, কেন এটা কালার না দিলে কিন্তু দেখতে খুব খারাপ লাগবে, সেজন্য কালার দিয়েছি। যেহেতু আপনারা বাড়িতে খাবেন কালার না দেওয়াই ভালো। ওইভাবে কালারটা আমি দিয়েছি। এটা হচ্ছে বাদাম কালার হচ্ছে। আর সাদাটা কোনো কালার অ্যাড করিনি, সাদাটার সঙ্গে শুধু ভ্যানিলা পাউডার এবং গ্লুকন-ডি অ্যাড করেছি, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর এটা আমি বাদাম ফ্লেভারে বানাচ্ছি, এভাবে দিয়ে মালিশ করে নিচ্ছি সব কিছু দিয়ে ভালো করে। এই আইসক্রিম বরফি কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা ফার্স্ট টাইম দেখছেন ভিডিওটা তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখো একটা ডাইসের মধ্যে পাত্রের প্লেটের মধ্যে বাদাম পেস্তা ছড়িয়ে নিচে কিন্তু আমি প্লাস্টিক কভার দিয়েছি। দিয়ে ঠান্ডা হওয়ার পর আমি এভাবে জমিয়ে নিচ্ছি। বেশি গরম থাকলে হবে না, মিডিয়াম। এইভাবে মিশ্রণটিকে আমি একটা পাত্রের মধ্যে জমিয়ে নিয়েছি। আশা করি আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। দেওয়ার ভালো করে আমি লেবেল করে নিচ্ছি উপরটা। আপনারা এইভাবে বানিয়ে ফেলবেন এটা। আর আপনাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সেই প্রবলেম আমি আপনাদের আজকে সলভ করে দেবো আপনাদেরকে। তারপর সাদাটা জমিয়ে নিচ্ছি, সাদা আইসক্রিম বরফিটা এইভাবে জমিয়ে নিচ্ছি। একে একে একটা পাত্রের মধ্যে বাদাম পেস্তা দিয়ে তারপর আমি এটাকে
একটু একটু করে দিয়ে ভালো করে সাজিয়ে নিচ্ছি। এখানে অল্প অল্প করে দিচ্ছি কেন, একসঙ্গে বেশি দিলে বাদাম পেস্তাগুলো সমানভাবে লেগে যাবে না, সেই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি। আর আমরা ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি কলকাতা থেকে, নন্দীগ্রাম থেকে বলছি। আমার ভিডিওটা আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর 4 ঘন্টা হয়ে গেছে, আমি 4 ঘন্টার পর আমি এটা কাটিং করব। আপনারা চাইলে আরও একটু বেশিক্ষণ রেখে দিতেও পারেন। দেখুন, একটা রেখে 4 ধারে ভালো করে কেটে আমি ভালো করে উল্টে নিয়েছি। দিয়ে এই প্যাকিং কভারগুলো এইভাবে কেটে নিতে হবে। তারপর আমি এইভাবে প্লাস্টিকটা উঠিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, ওয়াও বন্ধুরা, কি সুন্দর হয়েছে কালারটা। দেখতে কি সুন্দর, অসাধারণ হয়েছে। আর খেতেও কিন্তু খুব লোভনীয়। একবার এইভাবে খেলে ছোট বড় সবার জন্য খেতে খুব ভালো লাগবে। এভাবে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি ছোট ছোট করে। যদি আপনাদের এইভাবে কাটিংটা করে নিলে পুরো আইসক্রিম বরফি টাইপের হয়ে যাবে এটা। আর যদি আপনারা বরফি টাইপের কাটিং করতে চাও, তাহলে একটু কিস্তিতে পাতলা প্লেটে জমালে কিন্তু বরফি কাটিং করতে পারবেন। আমি এটা হাইট করেছি এইভাবে কাটিং করার জন্য, একটু হাইট হয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর হয়েছে, কি সুন্দর দেখতেও হয়েছে, লোভনীয়। মুখে দিলে পুরো গলে যাবে পুরো। এটা ফ্রিজে রেখেও খেতে পারেন। দেখো, এইভাবে দোকানের জন্য আমরা এভাবে প্যাক করে নিচ্ছি। এই রেসিপি কার কার পছন্দ অবশ্যই আমাদের কমেন্টটা করে জানাবেন। আর আপনারা একটু সাপোর্ট করবেন আমাকে। আপনাদের সাপোর্ট পেলে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আসবে আমাদের সঙ্গে। তারপর আমি বাদাম আইসক্রিম বরফিটা এইভাবে কেটে নিচ্ছি। সেম প্রসেস, শুধু এসেন্স দিয়েছি, বাদাম পাউডার দিয়েছি, আর কিছু সব কিছুই একই। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখতে পাচ্ছ কিছু নরম তুলতুলে হয়েছে, একবার মুখে দিলে বারবার খেতে ইচ্ছে করে, মাখনের মতো পুরো লেগেছে। আইসক্রিম আর বাজার থেকে কিনে খেতে হবে না। আর খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ওয়াও ওয়াও, কি সুন্দর হয়েছে বন্ধুরা, কত স্মুথলি হয়েছে। আর খেতেও খুব দুর্দান্ত সুপার হয়েছে বন্ধুরা। একবার বাড়িতে এভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে।